দর্শক, চট্টগ্রামে চলছে বিএনপির সমাবেশ। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, সমাবেশের সবশেষ কি খবর আছে জানাবেন, সেই সাথে র্যালি হওয়ার কথা রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ। আপনারা জানেন আজকে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এই বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশের এটি হচ্ছে র্যালি পূর্ববর্তী সমাবেশ বিএনপির উদ্যোগে, কিন্তু চট্টগ্রাম মহানগর বিএনপি এবং সহযোগী উদ্যোগে যেই বিজয় র্যালি করার কথা রয়েছে, সেই বিজয় র্যালির পূর্ববর্তী এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে আছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেরিস্টার হেলাল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন এবং মহানগরের নেতৃবৃন্দ আছেন। আপনারা দেখতে পাচ্ছেন সমাবেশ স্থল কিন্তু লোকারণ্য হয়ে গেছে। এই সমাবেশ স্থলে আসার আগে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর বিএনপি কিন্তু এর আগে শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগেই। আমরা বিএনপি নেতা কর্মীদের সাথে কথা বলেছি এবং কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন, গত 17 বছর পরে নতুন বাংলাদেশে প্রথম বিজয় দিবসে এই আনন্দ অন্যরকম, এবং যেহেতু গত 17 বছর বিএনপি সহ সাধারণ মানুষের কণ্ঠ রোধ করা হয়েছিল, তাদেরকে তাদের বাক স্বাধীনতা ছিল না বলে অভিযোগ করেছেন তারা, যার কারণে এই নতুন বাংলাদেশের প্রথম বিজয় দিবসে বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন এবং স্বাধীনভাবে কথা বলছেন, স্বাধীনভাবে কথা বলতে পারছেন। সেই বিষয়টা সামনে রেখে ভবিষ্যতে যাতে আর কোনো শাসকের জন্ম না হয়, সেই বিষয়টা তারা বারবার সতর্কবার্তা দিয়েছেন। একই সাথে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ারও আহ্বান জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপির বিজয় র্যালি পরবর্তী সমাবেশ থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আকরাম, আপনাকে ধন্যবাদ।